ও যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে আবার জেলের ঘানি টানতে হবে। তুমি চিন্তা করো না, আমি ছুটি পেলেই বাড়ি চলে যাব। ঠিক আছে মা, তাহলে তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা, তাহলে আমি রেখে দিলাম। কি ব্যাপার, আপনারা কারা? আমাদের বাপ। হ্যালো, হ্যাঁ কে বলছো? আঙ্কেল, আমি সানিয়া বলছি। হ্যাঁ মা, তোমরা সব ভালো আছো তো? আঙ্কেল, অসীমা সুসাইড করেছে। কি গো, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? আমাদের মেয়ে আর আমাদের মাঝে নাই গো। তুমি এসব কি বলছো? তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কালকে আমি আমার মেয়ের সাথে রাত্রিবেলায় কথা বললাম। ডাক্তারখানায় থেকে ফোন করেছিল গো, মেয়ে আমাদের আত্মহত্যা করেছে। না না, আমি বিশ্বাস করি না। অসীমা কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আমাকেও কালকে রাতে ফোন করেছিল। অসুবিধা হলে ও আমাকে বলতো। অসীমা আমাকে বলল, মা আমি ভালো আছি। আমার মেয়ে কখনোই নিজে থেকে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে গো। আমার মেয়েকে ওরা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আমার ও মেয়ে মরার মেয়ে না গো, আমার বুককে খালি করে দিল গো। আমি তোকে বলেছিলাম যে আমার মেয়েকে শহরের হসপিটালে যেতে দেব না, তুই আমার কোনো কথা শুনলি রে। আজ আমার বুকটা খালি হয়ে গেল রে। তুই যদি আজকে আমার কথা শুনতি, আমার মেয়েকে হারাতে হতো না রে। পিথিওরে তোর লিখন বোঝা বড় দায়। পিথিওরে তোর লিখন বোঝা বড় দায়। তোর লিখনে হাজার জীবন করে যে হায় হায়। তোর লিখনে হাজার জীবন। যে মেয়েটা মারা গেছে এখন আমরা তাদের বাড়িতেই আছি, তো জেনে নেব ওর বাপ মার মুখ থেকে কিছু কথা। যিনি মারা গেছেন তার আপনি কে হন? আমি ওই মেয়ের হতভাগা বাবা। শেষবারের মতো মেয়ে তাজা মুখটা দেখতে পেলাম না। আমি জনগণের কাছে একটাই দাবি করছি যে আমার মেয়ের সঠিক বিচার হয়, আর যারা এই নোংরা কাজটা করেছে তাদের জন্য ফাঁসি হয়। আমার মেয়ে বলেছিল বড় ডাক্তার হয়ে গ্রামের সবারই সেবা করব। ওই শয়তানরা আমার মেয়ে স্বপ্ন পূরণ হতে দিল না গো। আমার মেয়েকে ওরা খুব কষ্ট দিয়ে মেরেছে গো। আমি ওদের বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। মাসি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে সুবিচার পাবেই পাবে। কেননা জনগণ আপনাদের পাশে আছে। আমরা আমার মেয়ের সুবিচার পাবো। আমরা ওই আশাতেই আছি বাপ, আমরা ওই আশাতেই আছি। আপনারা সব জানতে পারলেন, একটা মা বাবার কোল ফাঁকা করে দিয়েছে। তো আপনারা কি চান না যারা এই কাজটা করেছে তাদের শাস্তি হোক? তো জনগণ আপনারা জাগুন, আপনারা সবাই একতা হন। আর যদি আপনারা একতা না হন, আজকে এর বাড়িতে ঘটেছে কালকে অন্য জায়গায় ঘটবে, তারপরের দিন অন্য জায়গায় ঘটবে, এভাবেই হতে থাকবে। তাই আপনারা দলে দলে একজোট হন, আর এই মেয়েটা জানে সুবিচার পায়। তো জনগণের কাছে একটাই আমার অনুরোধ, এই মেয়েটা জানে সঠিক বিচার পায়। আবার যদি কোনো নতুন আপডেট পাই তো আপনাদের মাঝে তুলে ধরবো। যখন এই ঘটনাটা ঘটেছে তখন আপনারা কোথায় ছিলেন বলেন? স্যার, আমরা যে যার রুমে ছিলাম। হসপিটালে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তো আপনারা জানতে পারেননি?
না স্যার, আমরা তো কিছু জানি না। আপনাদের চেয়ারম্যান তিনি কই? স্যার, চেয়ারম্যান বাড়িতে আছে। আর এখানে এত বড় ঘটনা ঘটে গেছে আর আপনাদের চেয়ারম্যান বাড়িতে বসে আরাম করছে? না মানে স্যার, স্যারের শরীর খারাপ করেছে তাই বাড়িতে আছে। স্যার, মানে টানে বাদ দেন, উঠে দেখি মনে হচ্ছে ও সব কিছু জানে। পুলিশ কাস্টারিতে লি চলেন, সত্যি কথা যে কি করে বের করতে হয় সব থানায় গিয়ে দেখি দেবো। এই চল থানায়। না স্যার, আমি তো কোনো দোষ করিনি। আমি কেন থানায় যাব স্যার? আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। ছেড়ি তো তোকে দেবই, তোর মুখে থেকে আগে সব সত্যি কথা বের করে নেবো, তারপর থেকে ছাড়বো। চল চল। যাব না স্যার, আমার কোনো দোষ নাই। হাবিলদার, যতক্ষণ না ও সত্যি কথা বলবে ততক্ষণ ওকে মারতে থাকো। ওকে স্যার। এদা, যদি বাঁচতে চাস তাহলে সত্যি কথাটা বল। স্যার, এত বড় ঘটনা ঘটে গেল, আপনারা কিছু জানতে পেরেছেন? আমাদের তদন্ত চলছে, তো কিছু যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। স্যার, শুনলাম নাকি আপনারা একজনকে গ্রেফতার করেছেন, তার কাছ থেকে কিছু জানতে পেরেছেন স্যার? আমাদের জেরা চলছে, আমরা যদি কিছু জানতে পারি আপনাদেরকে জানাবো তো বলছি। আপনারা তো পুলিশের মুখ থেকে সবই শুনতে পেলেন। আমরা ফিরে আসছি বিরতির পর। We want justice for our children.